কেন পৃথিবী এখনও যুদ্ধ থামাতে পারছে না? কল্পনা করুন একটি পৃথিবী যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ শুধু একটি সিদ্ধান্তের কারণে তাদের ঘর হারায়। একটি মানচিত্রে টানা কয়েকটি রেখা, কিছু রাজনৈতিক সিদ্ধান্ত আর ক্ষমতার লড়াই, এসবই বদলে দিতে পারে লাখো মানুষের জীবন। প্রশ্ন হলো, এত উন্নত প্রযুক্তি, জাতিসংঘ, আন্তর্জাতিক আইন এবং শত শত শান্তি চুক্তি থাকার পরও পৃথিবীতে যুদ্ধ কেন শেষ হচ্ছে না? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব। যুদ্ধের মূল কারণ। অনেকেই মনে করেন যুদ্ধ হয় শুধু জমি দখলের জন্য, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। ইতিহাস বলছে অধিকাংশ যুদ্ধের পেছনে থাকে চারটি বড় কারণ: ক্ষমতা, অর্থনীতি, প্রাকৃতিক সম্পদ এবং মতাদর্শ। তেল, গ্যাস, পানি, গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, এসব সম্পদের নিয়ন্ত্রণ মানেই অর্থনৈতিক শক্তি, আর অর্থনৈতিক শক্তি মানেই রাজনৈতিক প্রভাব। ফলে অনেক সংঘাতে শুরু হয় সম্পদের জন্য, কিন্তু সময়ের সঙ্গে সেটি রূপ নেয় দীর্ঘস্থায়ী যুদ্ধে। আধুনিক যুদ্ধের রূপ। আগের যুদ্ধগুলোতে সৈন্যরা সরাসরি যুদ্ধক্ষেত্রে লড়াই করত। আজকের যুদ্ধ অনেকটাই ভিন্ন। এখন শুধু অস্ত্র নয়, ব্যবহৃত হয় সাইবার হামলা, ভুয়া তথ্য, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমও। অনেক সময় একটি দেশের বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংকিং নেটওয়ার্ক বা যোগাযোগ অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয়। অর্থাৎ যুদ্ধ এখন শুধু সীমান্তে নয়, ডিজিটাল জগতেও চলছে। যুদ্ধ কি কারো জন্য লাভজনক? এই প্রশ্নটি অস্বস্তিকর কিন্তু গুরুত্বপূর্ণ। যেখানে সাধারণ মানুষ সবকিছু হারায়, সেখানে কিছু খাত যুদ্ধের সময়ও লাভ করে। অস্ত্রশিল্প, নিরাপত্তা প্রযুক্তি, সামরিক সরঞ্জাম উৎপাদন, এসব খাতে চাহিদা বেড়ে যায়। তবে এর মানে এই নয় যে যুদ্ধ কেবল ব্যবসার জন্য হয়। বরং বাস্তবতা হলো যুদ্ধের কারণ বহুস্তরীয় এবং অর্থনীতি তার একটি অংশ মাত্র। এর সবচেয়ে বড় মূল্য দেয় সাধারণ জনগণ। হারিয়ে যায় পরিবার, শৈশব, ভবিষ্যৎ, আর অনেক সময় পুরো একটি প্রজন্ম। তাহলে পৃথিবীতে কি কখনো যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে? হয়তো একদিন হবে, কিন্তু শুধু প্রযুক্তি দিয়ে নয়। তার জন্য দরকার বিশ্বাস, কূটনীতি, ন্যায্যতা এবং এমন নেতৃত্ব যারা সংঘাতের বদলে সমাধানকে বেছে নেবে। ইতিহাস আমাদের শিখিয়েছে প্রতিটি যুদ্ধ কোনো না কোনো দিন শেষ হয়, কিন্তু যুদ্ধের ক্ষত অনেক সময় প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়ায়। তাই প্রশ্নটা শুধু যুদ্ধ কখন শেষ হবে তা না হয়ে হওয়া উচিত, আমরা কি ইতিহাস থেকে সত্যিই কিছু শিখেছি? আপনার মতামত কি? আপনি কি মনে করেন ভবিষ্যৎ পৃথিবী যুদ্ধমুক্ত হতে পারবে? কমেন্টে আপনার চিন্তা জানাতে ভুলবেন না।